তো সুদখোর কয় প্রকার কইছি, যেটা আমরা ধরে নিয়ে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এলাকার হদ্দার মাতাব্বর বানায়, এটা এক জাতের সুদখোর আছে, সব এলাকাত না, বেশিরভাগ এলাকায়। আরেক প্রকার সুদখোর অনকালার বেড়া খায় না সুদ, অন বাড়ি বাড়ি বেরিয়েতে সুদের ব্যবসা করে। আমরা কথা বল না কেন, নাম দিছে কিস্তিওয়ালা বলে কিতারো আসেনি, মোবাইল আকারে ঢুকা তুই মোবাইল টিপস শতান আসে না নাই? মা আমি চাই না আপনি দোজকে যান, আমি চাই আপনি জান্নাতে যান, কিন্তু এই যে হারামটা খাইতেছেন, কবরে ফিরাটা কি কম না বেশি? কয় আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি, এমন ফিরা ভিড়ব কাঁচা বাঁশের গোড়া দিয়ে বাইরে কবরে। কথা দি কয় না, কারণ এটি হারাম খাইতে খাইতে এটি শরীরের আড্ডিতে শক্ত হয়েছে। মোর কিল্লা বাঁশ দিয়ে বাড়ি দিলে বাঁশ ভেঙে দেবো, কাঁচা বাঁশের গিরেটে একটু কাছাকাছি বাড়িটা দিলে কিচ্ছা লাগবো। কথা কোন ঠিক কিনা? আবার আরেক জাতের সুদখোর, এটা তো ছিল ন্যাশনাল, এটা ইন্টারন্যাশনাল। কেমন দেখবেন, এর কোনো কামাই রুজি নাই, সাদোয়ানে বয়ে বড় বড় বাতেলা সারে চা খায়, ফান খায়, সিগারেট খায়, সব করে। আর এলাকার কে কি করলো, গিবত্রি দোয়ানে বয়ে বয়ে কর আসেনি। যদি কয় কাকু ইয়া আম নদী ইয়া কামাই রুজি করেন না, চলেন কেমন আসেনি। এবার খোঁজ লইয়া দেখবেন, এই অনেকে আছে ময় মুরব্বী যারা দোকানের সন্তানরা হাত খরচ দেয়, তারার কথা না, আমি ওই সুদখোরটার কথা কইতেছি। এই বেটা খোঁজ খবর লইয়া দেখেন খেত ফাতর দিয়ে টাকা দিচ্ছে, অথবা পেনশন মেনশন এমনি টাকা ঢুকে ভাইয়া ব্যাংকে এককালীন 40-50 লাখ রাখছে, এটার নাম দিছে ন্যাশনাল ভাবে FDR। যদি 10 লাখ রাখেন 10 বছর পরে এটা 20 লাখ হইব। বেটা এটা তুল্লা খায়, এমন আসেনি। এটা ন্যাশনাল। এবার ইন্টারন্যাশনাল সুদখোর কোনটা? এটা দেখবেন মোবাইলের ভিতরে অনকাল একটা জুয়ার ক্যাসিনো গেম বাইরিছে, কথা দি কয় না। আমরা বাংলাদেশের সাকিব আল হাসান, এটা বাংলাদেশের প্লেয়ার, এমনও পর্যন্ত জুয়া খেলার অ্যাড্রেসিং করে, অ্যাড্রাইস করে, কথা কয় না কেন? তো তুমি বাংলাদেশের অলরাউন্ডার হয়ে বাংলাদেশের পোলাপানের জুয়ারি বানাইবা, আর বাংলাদেশের পোলাপান তোমাদেরকে সাপোর্ট করবে, ইসলামপন্থীরা কখনো তাদেরকে সাপোর্ট করবে না, কথা কোন ঠিক কিনা? এটা ইন্টারন্যাশনাল সুদখোর, কারণ এ ফাঁস দিয়ে খাবায় 500, একবার 500 খায়, 500 খায়, এটা লোভে লোভে আবার খাবায় 5000, এরপরে বেডির সামনেটি পর্যন্ত বন্ধক দিয়ে এরপরে জুয়া খেলা শুরু করে। আছে না নাই? এবার আরেকটা আছে ফিমেল সুদখোর। না ও শিক্ষিত, ফিমেল মানে কি বেডি না, মেল মানে বেডি, ফিমেল মানে বেডি না, হ্যাঁ ফিমেল। আপনার বেডি আপনার সুদখোর বানাইবো, আপনার বউ আপনার সুদখোর বানাইবো। কেমনে শোনেন, দেখবেন আপনারা হঠাৎ একদিন আক্কা রাইক্কা আপনার কইব ইয়া এই তুমি যে যা কামাই করো তা খাইয়ালা, আমরা তার একটা ভবিষ্যৎ আছে না, কিছু টিয়া পয়সা তো মাসে মাসে রাহনের দরকার। এবার আপনার একটা নাম দিব, তুমি একটা ব্যাংকের ভিতরে অ্যাকাউন্ট খুললা নাম করো DP, হুজুরে কইছে জোরে হেডি কয় না, DP কিতা 3.5 বছরে তুমি যদি 3.5 লাখ 5 লাখ রাখো, এটা ডাবল বছরের পরে যাইয়া এটা 7 লাখ হইব, আমরা তার ভবিষ্যতের লাগিয়া। তো তুমি হারাম টাকা দিয়া ফুতের ভবিষ্যৎ গড়ে দিবা, হারাম টাকা সুদের টাকা দিয়া এই ফুত তোমারে ভাত খাওয়াইবো, এই ফুত তোমারে বুড়া বয়সে ফালবো, এটা আমি নিশ্চয়তা দিতাম পারি। এই জিফুতারে মানুষ করবার লাগিয়া মাহফুজ যে হারাম টাকা মিছা কথা কইয়া ব্যবসা বাণিজ্য কইরা পরে ঠগাইয়া ওজনে কম দিয়া কামাই করেন না, জিফুতারে খাবার বউরে সুন্দর জামা কাপড় দেয়, আল্লাহর কসম কাল ময়দানে মাশরে আপনি একটা নেক আমলের জন্য ফুতের কাছে যাবেন, ফুতকে বসিনি না, আপনার বউ কইবা আপনার চিনি না, আপনার স্ত্রী আপনি মারা যাওয়ার পরে রাতে যদি কয় রে উমকের বউ তোমার জামাই তো তোমার সাথে সুন্দর, এই ঘরের ভিতরে জীবনটা কাটাইছে, তুমি তার সাথে আজকে রাতে লাশটা ফাড়া দো, ডর করে লাশ কেমনে থাকবো,
কথা কম ঠিক না বে ঠিক এমন অবস্থা হয় কি হয় না শোনেন আমি যে ওয়াজ করি এই ওয়াজে আপনার মুখস্থ আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি হঠাৎ তাদের ইলাসিয়া তোমার হস্তে দিবা বেরি তখন আমার মনাবাই করবে লুকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদুতে আসিয়া তখন হাতে দিবে আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে সেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর 30 পারা কোরআন বাইরে চোখে মনে তো কোন জায়গায় কোন হরফ লেখা করি নিদয় তুমি করিলা না গো আল্লাহ মরণের কতদিন বাকি কন্যা মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি মুসলমান ও ডিমডুলের বাবারা মরণ যেহেতু সত্য আমি যেহেতু আপনাদের কাছে আয়াত তেলাওয়াত করেছি আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আমার আল্লাহ কয় বান্দা তোমরা দুনিয়ার জমিনের মধ্যে যারা আছো আল্লাহ বলতেছে আমি কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু তাকে চাপায়া দেই না ও মুসলমান আমার আল্লাহ সাধ্যের বাহিরে কি চাপায়া দেয় না এখানে অনেক মানুষ আছেন বেড়ার ঘরে ঘুমান অনেক মানুষ আছেন টিনের ঘরে ঘুমান অনেক মানুষ আছেন আপনারা উপরে টিন আর মালিক 3 সেট ঘরে ঘুমান অনেকে আছে সাদলা বিল্ডিং ঘরে ঘুমান ও মুসলমান একটাবার চিন্তা করে দেখেন আপনি যে ঘরে থাকেন না কেন আপনার মনে একটা আফসোস থাকে মাঝে মাঝে হায় রে আল্লাহ যদি আমার 3 সেট ঘরে না ঘুমলো আয়া আল্লাহ যদি আমার একটা বিল্ডিং ঘর বানানোর তৌফিক দিত আমি বিল্ডিং ঘরে ঘুমাইতাম ও মুসলমান আপনি যদি আল্লাহ শুকরিয়া আদায় করতেন মনে মনে আফসোস না করতেন আমার আল্লাহ তাআলা আপনারে একটা বিল্ডিং ঘরের মালিক হই বানাইতো আর যদি আপনি প্রশংসা করতেন যদি আপনার ঘরটা টিনের হইতো আপনার ঘরটা বিল্ডিং না হইতো বেড়ার ঘরে ঘুমাইয়া 5 তলায় ঘুমানোর স্বাদ আপনি পাইতেন টাকা দেখেন বহুত পয়সাওয়ালা আছে বহুত টাকাওয়ালা আছে দামি বিল্ডিং বানাইছে ঘরের মধ্যে এসি লাগাইছে খাটটা বানাইছে 1 লাখ টাকা দিয়া খাটের মধ্যে ম্যাট্রেসটা কিনছে 30,000 টাকা দিয়া উপরে আবার একটা দামি তোষক বানাইছে গায়ের কম্বলটাও বড় দামি কিন্তু ডাক্তার দোকান থেকে ঘুমের ওষুধ কিনো ঘুমাইতে পারে না কিতেও আসেনি তোমরা ইন্দে খারিও করে কিতাব যাও যাও কুদুর বইও আবার খারিয়ে রয়েছে দমকার কাটা খোদা খাইতো এই শরীফ মাই তোমরা দুইটা মনিটর আনতার না কিপটা বেড়া
বলন লাগবো আমার ওয়াজ দিওতে আমার ওয়াজ মোটামুটি আমি যে গরুরা যতলা মাহফিল করছি মোটামুটি বেশিরভাগ এর ভিতরে তারা থাকে তো তোমরা থাও তোমরা একটু ভালো ভালো লাগবে তোমরা বুঝো মাহফিল কমিটি একটু কম দেয় আর কি তারা আনে না তারা কইছে যা কিছু লাগে সব আনতে তারা আনে আমাদের কানের ভিতরে ঠান্ডা লাগে না ভালো লাগেনি কই দিতাম নি ভালো না একটা ওই কালা সিরাজগঞ্জ মাহফিলে গেছি এটা আমি স্টুডে ওঠার আগে গড়াইয়া 200 টাকা দিয়ে আমার খারাপ হইলে কইয়েন না আমি কেন তুই আমার ঘুষ দিচ্ছি কেমন সিটার বেড়া ওর মাইকে যায় যে মাসাল্লাহ মাইক খুব বালা এবার আমি এটা পুরা ডাইরেক্ট কইছি আমি কইছি আমার 200 টাকা দিছে আমি কইল মাইক বালা কইতাম তে আমার ঘুষ খাবা এনে তো 200 নে লগে আরো 200 লয়ে দফা হইতো না মাইক বালা সাউন্ড কি আমি কি মা এটা কি আমার সুন্দর করে ফয়জনে যদি বেশিও অকিয়া দরকার না তো দুইটা মনিটর লাগাই দিবা মাহফিলে দিব সামনের থেকে আলহামদুলিল্লাহ কর কিপটা মুসলমান আরো জোরে কয় আলহামদুলিল্লাহ তোর যেই কথা বলতেছিলাম রিকশার ড্রাইভার সারাদিন রিকশা চালায় বাড়িতে আইয়া কাঁচামরিচ দিয়া দইল্লা ফানি বা তো যদি খায় গুন্ডা বড় আরামের ক্ষেতের ভিতরে সারাদিন রোয়া লাগাইয়া ঘরের ভিতরে আয়া হাত পা গুলা ধুইয়া যখন গরম বাতি শুকনা মরিচ ডইলা রনে মরিচের ভর্তা দিয়েও খায় দেখবেন তার গুন্ডা বড় আরামে হয় কিন্তু বহুত পয়সাওয়ালা আছে সবাই না বহুত পয়সাওয়ালা আছে লাখ লাখ টাকা কামাই করে কোটি কোটি টাকা কামাই করে ঘরবাড়ির অবস্থা বড় ভালো কিন্তু শান্তিতে ঘুমাইতে পারে না এটার কারণটা কি জানেননি আমি এটার তিনটা কারণ খুঁজা বাহির করলাম বলে হুজুর তিনটা কারণ কি এক নাম্বার তার এই কামাইয়ের মধ্যে হারাম আছে দুই নাম্বার তার এই কামাইয়ের মধ্যে হারাম টাকা সত্ত্বেও সে মিছা কথা কইয়া টাকা কামাই করে তিন নাম্বার তার কামাই হারাম আছে মিছা কত কয় এবং তার এই টাকা পয়সার মধ্যে যদি কোনো গরিব দুঃখীর হক থাকে সে হকগুলা আদায় করে না ও হুজুর কেমন হারাম গো ওই হারামের কথা বলেন না আমরা সমাজে হারামের মধ্যে এক নাম্বার কাতারে যেটা সেটা হলো সুদ এবার আপনারা কোন ডিমডুল এলাকার মধ্যে সুদ করো না আছে বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে গ্রামে সুদখোর পাইতেন না আমি আপনার কাছে সুদখোরের তিনটা ধরন কমন একটা ভিলেজ মার্কা সুদখোর একটা ন্যাশনাল সুদখোর আর একটা ইন্টারন্যাশনাল সুদখোর এই তিন প্রকার সুদখোরের কথা কম এবার কোন এমন সুদখোর আমরা সমাজে আসেনি ও শুধু নাই না আছে না আমরা সমাজের মানুষের সুদখোরটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায় আমরা সমাজের মানুষের সুদখোরটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই আমরা সমাজের মানুষের সুদখোর ঘুষখোরটিরে ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব্বর বানাই যদি জিগায় কিরে সুদখোররা কেন মসজিদের সভাপতি বানাইলি কোনা মাতিস না সাত ডালার সময় রটি যা লাগছে বেড়া দিছে কিরে সেক্রেটারিতে বানাইলি বেড়া যা জীবন ঘুষ খাইছে তারে কি লেগা বানাইলি ওমা মসজিদের টাইসটি না বেড়া দিছে আপনি জানেন না ও মাশাআল্লাহ তো ভালোই তো বানান যাবেন যদি বানান মসজিদের ইমাম সাহেবের উপর দিয়া কথা কইব মসজিদের মুয়াজ্জিনের উপর দিয়া কথা কইব শুধু বলবে না সমাজটার একটা জাহান্নাম বানায়া ছাড়ব বিচার করতে যাইব তলোয়ানার টাকার নামে 1-2 হাজার টাকা খায়া বিচার ঘুরিয়ে দিব আসেনি বলে হুজুর তাহলে আপনি যে বললেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা
আমার আল্লাহ তাআলা কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না। তাহলে যে বেটা সুদ খায় বেটার যে সভাপতি বানাইছে আল্লাহর ইচ্ছা না থাকলে নি বানাইছে। হ্যাঁ বাবা, আল্লাহ তাআলা মাঝে মাঝে কোন জালেমদেরকে ক্ষমতা দিয়া চায়, আল্লাহ পরীক্ষা করে এরা দুনিয়াতে ভালোভাবে চলবো না খারাপ ভাবে চলবো। আমি বলবো রে বাবা, যদি দুনিয়াতে শান্তি পাইতে চাও, কবরে শান্তি পাইতে চাও, আমার আল্লাহ তাআলার কাছে তুমি বান্দারে তুমি একটা 1 নাম্বার বান্দা হিসেবে প্রচার আল্লাহর কাছে পরিচয় দিতে চাও, তাইলে হারাম ছাড়ো, খারাপ কথা ছাড়ো, পরের হক মারা ছাড়ো, দুনিয়া জমিনের মধ্যে নিন্দা ছাড়ো। দেখবা তুমি হারাম পথ ছাইরা দিয়া যখন তুমি সহজ সরল পথে আসবা, আমার আল্লাহ কয় উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো বান্দা, ভালো বান্দা। আল্লাহ তারা কারা? আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করে, যারা ঈমানদার, তারাই হইল দুনিয়ার সবচাইতে ভালো বান্দা। ও আল্লাহ গো, এমন একটা ভালো বান্দার পরিচয় আমার জানতে মনে চায়। এবার আমার আল্লাহ তাআলা ভালো বান্দাদের পরিচয় দেয়। আল্লাহ ওই ভালো বান্দাদের কাছে গেলে, ভালো বান্দার সংস্পর্শে থাকলে আমরা লাভটা কি হইব? আমার আল্লাহ কয় বান্দা, ভালো বান্দাদের সংস্পর্শে থাকলে, ভালো মানুষের সাথে থাকলে তোমার লাভটা হবে, তুমি ভালো হইতে পারবা। এই জন্য আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দা ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহর রহমত যারা মুহসিনিন বান্দা তাদের কাছে। বলে হুজুর কেমন মুহসিনিন বান্দা? মুহসিনিন চিনব কেমনে? এবার ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠার হাদিস হইল ইজারু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, মুহসিনিন বান্দা তো তারা যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। হুজুর মুহসিনিন বান্দাদের অনুকরণ করার কথা বললোটাকে আমার আল্লাহ কয় কুল আতিউল্লাহ, তোমরা যদি আল্লাহর ইতাআত করতে চাও, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের ইতাআত করো, রাসূলের ইতাআত করার চেষ্টা করো, রাসূলের পথ মতে চলাফেরা করো। বলে আল্লাহ আমরা তো আপনারে পাই নাই, আমরা তো আপনার রাসূলকে পাই নাই, তাহলে আমরা কার ইতাআত করব? আমার আল্লাহ তাআলা কয় বান্দা ওয়া উলিল আমরি মিনকুম, যারা উলিল আমর, যারা সৎ কাজে আদেশকারী, যারা মানুষকে কল্যাণের পথে আদেশকারী, তোমরা তাদের অনুকরণ করো। হুজুর উলিল আমর কারা? উলিল আমর বনা, উলিল আমর বমানা আইবি মুহসিনিন, আইবি সুহাদা, আইবি কারামা। দুনিয়ার জমিনের মধ্যে সম্মানিত, দুনিয়ার জমিনের মধ্যে শহীদগণ, দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করনেওয়ালা বান্দারা হলো উলিল আমর। এমন উলিল আমর আপনি কেমনে খুঁজে পাবেন? কত পীর মাশায়েখ বড় এলাকার মধ্যে আছে। আমার মাহফিলের যিনি সভাপতি, উনি গাউসুল আজম মাঝবান্ডার দরবার শরীফের খলিফা রুহুল আমিন মোহনী সাহেব। আবার আজকের মাহফিলে যারা প্রধান বক্তা বানাইলেন ওনারা মাঝবান্ডার তরিকার। আবার এলাকার মধ্যে বারিয়া দরবার শরীফ বলেন, শাহপুর দরবার শরীফ বলেন, আবার আবেদ সালমাদানি দরবার শরীফ বলেন, ইমাম রাব্বানি দরবার, শাহপুর দরবার, এভাবে অন্যান্য অনেক দরবার শরীফের মাশায়েখ এদামগণের বায়াত আপনারা আছেন। মনে কষ্ট নেবেন না, কারোর দরবারের নাম যদি আমার মুখ দিয়া কম বলা হয়, মনে রাখবেন দরবার যার আলাদা হইতে পারে। ওই দরবারের মূল সেন্টার একটা, এটা হইল সোনার মদিনা। ঠিক কিনা? মদিনার নবী যে সব দরবারের মূলে, এটা মানেন। আমার মুসলমান ইমানদার, যে যেই দরবারের বায়াত হন না কেন, আমি আপনাদের কাছে সহজ সরল ভাবে একটা কারগুজারি শোনাই, মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা সবাই ফিলিস্তিন এলাকার নাম শুনছেন, যে জায়গায় বর্তমান জেরুজালেম এলাকা ইসরায়েল বাহিনী আমার মুসলমানদেরকে আঘাত করতেছে। ওই ফিলিস্তিন এলাকার পার্শ্ববর্তী এলাকার মধ্যে বসবাস করতেন বড় মাপের একজন আল্লাহওয়ালা ব্যক্তি। তিনি বলতেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি যখন আমার এলাকার মধ্যে বসবাস করতাম, আমি নামাজ পড়া আমার মনে কোনো শান্তি পাইতাম না, মনে কোনো শান্তি পাইতাম না, আমার কোনো আমল আকলাক করে শান্তি পাইতাম না। কারণ কি জানো?
কারণ মুসলমানরা সে এলাকার মধ্যে বড় অত্যাচারিত, মুসলমানরা সে জায়গাটার মধ্যে লাঞ্ছিত নিপীড়িত। ওই ফিলিস্তিনের মুসলমানরা নামাজের মধ্যে দাঁড়ায়, এদেরকে নামাজের মধ্যে বোম ব্লাস্টিং করা হয়, নামাজের মধ্যে বন্দুক ঠেকায়া তাদেরকে মারা হয়, নামাজের মধ্যে এদের বুকটাকে ঝাঁঝরা ঝাঁঝরা করে দেওয়া হয়। তবুও বাবা ফিলিস্তিনের একটা ছোট বাচ্চার ইমান যত করা, আমরা বাংলাদেশের মসজিদের কোনো খতিব সাহেবের ইমান এত করা নাই, আমরা বাংলাদেশের কোনো মাদ্রাসার মুফতি মুহাদ্দিসের ইমান এত করা নাই। বলে হুজুর কেন? কারণ আমরা মুখে মুখে বাতেলা সারি, আর ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা, ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা বন্দুকের কাছে, বন্দুকের নলের কাছে মাথা ঠেকায়া এরা আল্লাহু আকবার আল্লাহু আকবার কইয়া জীবনটা দিতে প্রস্তুত হয়ে যায়। এ মুসলমান, ওই আল্লাহর নেককার বান্দা বলেন, আমি দেখলাম দুনিয়ার জমিনের মধ্যে কত মানুষ ঘোরাফেরা করে, কিন্তু এই ফিলিস্তিন এলাকার মধ্যে আমি ছোট্ট একটা বাচ্চাকে দেখলাম, যে বাচ্চাটা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় নাই, বাচ্চাটা নামাজে যাইতে একটু দেরি হয়ে গেছে, তার বাবা মসজিদের মধ্যে ওই ছোট বাচ্চাটারে ফালাইয়া দিয়া তার বাবাটা মসজিদের মধ্যে চলে গেছে। আমি দেখলাম বাচ্চাটা কান্না করতেছে, আমি জিজ্ঞাসা করলাম, কিরে বাচ্চা তুমি কান্দো কেন? বাচ্চাটা কান্দে আর কয়, আমার আব্বা জান আমারে ফেলাইয়া দিয়া মসজিদে চলে গেছে। এ বাবা, তোমার আব্বা মসজিদে চলে গেছে, কি হয়েছে? তুমি কেন মসজিদে যাও না, অথবা তুমি ঘরে যেয়ে নামাজটা আদায় করো? ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, ঘরে যা নামাজ পড়া যাবে গো, ঘরে যাইয়া নামাজ পড়া যাবে গো, কিন্তু আমি যেই জামাতটা হারাইলাম, আমি তো এই জামাতটা পরবর্তী ওয়াক্তে পাবো কিনা আমি জানি না। বলে কেন কেন কেন? বলে ফিলিস্তিনের অবস্থা তো বহুত ভালো না, ফিলিস্তিন এলাকার মধ্যে এক ওয়াক্ত নামাজ থেকে পরবর্তী নামাজের প্রস্তুতি মুসলমানরা নিয়ে রাখে, কিন্তু জামাতের সাথে পড়বে পারবে কিনা এটা তারা বলতে পারে না। এটার কারণ হইল তাদের উপর অত্যাচার করা হয়, নিপীড়ন করা হয়। আল্লাহর বান্দা কয়, আমি ছোট্ট বাচ্চাটার ইমানে জোরটা দেখে আমি বড় অবাক হয়ে গেলাম। হে আমার এই বড়রা ডিম দুলের বাবারা, একটা ছোট বাচ্চা যদি জামাতের সাথে নামাজ আদায় করার জন্য এমন ভাবে চোখের পানি পালায়া পালায়া কাঁদতে পারে গো, আপনারা বলেন আমরা আমার আল্লাহ তাআলা রাজা মন্দিরের জন্য আমাদের অন্তরটাকে মাওলার প্রতি বিলীন করার দরকার আছে না নাই? ওরে জনম জনম যদি গাই তোমার প্রশংসা শেষ হবে নাহি, দয়া কর মায়া কর, দয়া কর মায়া কর, ও গো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান। আপনারা বলেন সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? তাহলে দুইটা হাত তোলেন আর আমার আল্লাহকে দেখান, এই দুইটা হাতকে নাড়া দেন আর পড়েন, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বলেও বলে না অবসান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি বলি হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি, দয়া করে ঠাই দিও, দয়া করে ঠাই দিও, ও গো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না, একটা বার জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ যুবক ভাই, এ পর্দার অন্তরালের মা,
দেখছনি ছোট বাচ্চাটার ঈমানটা কত কড়া। এবার আল্লাহর ওই নেককার বান্দা বলেন, আমার ঈমানটা কড়া তবে আমি জানি, কিন্তু আমার ইবাদতে বড় কষ্ট হয়, আমি নামাজ পড়তে বড় কষ্ট হয়, রোজা রাখতে বড় কষ্ট হয়, আমার ইবাদতের মধ্যে বড় ঝামেলা হয়। আমি একটা হাতের মধ্যে কাগজ নিয়ে আমি চিঠি লিখলাম দামেস্ক এলাকার মধ্যে, দামেস্ক এলাকায় চিঠিটা লেখা আমি চিঠিটা প্রেরণ করলাম আমার একজন সহচর দোস্তের কাছে। ও বন্ধু গো, আপনি আমাকে আপনার বাড়িতে একটু জায়গা প্রদান করবেন। হুজুর কেন? বলে কারণ হইল আমার এলাকাতে ভালোভাবে ইবাদত করা যায় না, ভালোভাবে নামাজ পড়া যায় না, ভালোভাবে আল্লাহ তাআলারে ডাকা যায় না। যদি আপনি আমার এই চিঠিটা পেয়ে থাকেন তাহলে আপনি আমার জন্য ইবাদতের একটা ভালো ব্যবস্থা করবেন। ওই দিক দিয়ে দামেস্কের বড় মসজিদের যিনি ইমাম সাহেব ছিলেন উনি ইন্তেকাল করে গেছেন। ইন্তেকাল করার পরে দামেস্কের মসজিদের হুজুরের যে জায়গায় তিনি ঘুমাইতেন ওনার মাথার কাছে লিপিবদ্ধ পাইলেন, তোমরা যদি কখনো আমার ইন্তেকালের পরে মসজিদের মধ্যে কোনো ইমাম রাখো, এমন একটা লোকরে দামেস্কের মসজিদের ইমামতি করাইবা যেই লোকটা এই ফিলিস্তিনের জমিন থেকে দামেস্কে আগমন করবে। সবাই অবাক হয়ে গেলেন, হায়রে ফিলিস্তিনের ইমাম আমরা পাবো কেমনে? ফিলিস্তিনের মানুষের ইমাম তো বড় করা, তারা তো তাদের এলাকা ত্যাগ করে আসবে না। এবার ওই দামেস্ক এলাকায় যখন এলান হয়ে গেল, দামেস্ক এলাকার মধ্যে ফিলিস্তিন থেকে একজন আল্লাহর ওলির আগমন হবে, যিনি এই মসজিদের মধ্যে খতবতের দায়িত্ব পালন করবে, নামাজ আদায় করাবেন। এবার আল্লাহর বান্দাটা নামাজ আদায় করায়। উনি বলেন, আমি যখন তাকরীর করি, আমার জবানের কথাগুলা যখন মানুষ শুনে, আমি দেখলাম মসজিদের মধ্যে আস্তে আস্তে করে দলে দলে মানুষ আগমন করতেছে, দলে দলে মানুষ আগমন করতেছে। এমন টাইমে আমি দামেস্কের বড় ইমাম সাহেব এলাকার মধ্যে চলাফেরা করি, এলাকার মানুষের ভালো খারাপের খোঁজ খবর নেই। ওই দিক দিয়ে দামেস্কের বড় মসজিদের পার্শ্ববর্তী বাড়ির মধ্যে একজন মা জননী বড় কষ্টে তার জীবন যাপন করে। বলে, কেন গো মা? বলে, আমার স্বামী আমার গর্ভের মধ্যে একটা সন্তান দিয়া ইন্তেকাল করেছে। আমার স্বামীটা ছিল বড় আল্লাহওয়ালা, আমার স্বামীটা ছিল বড় নেককার, আমার স্বামীটা ছিল দুনিয়ার জমিনে বড় বুজুর্গ, কিন্তু আমার স্বামীটা ইন্তেকাল করার পরে আমার সন্তান যখন জন্মগ্রহণ করেছে, আমি জানি না আমার সন্তানটা কিসের মায়ায় পইরা জানি দুনিয়ার মায়া মমতার সাথে আকৃষ্ট হয়ে গেছে। আমার সন্তানটা আখিরাতের কথা ভুলে গেছে, আমার সন্তান দুনিয়ার মোহর মধ্যে আবদ্ধ। আমি আমার সন্তানকে বললাম, বাবা তুমি কি জানো রে? জানো আমার সাদা ঠান্ডা গেছে, হয়তো না আরেকটা কাপ দাও বাবা, এক ডুকের পরিমাণ দিও, বেশি দিও। আপনার কি কষ্ট হইতেছে? যদি ময় মুরব্বী যারা আছেন মোটামুটি দাঁড়িয়ে টাড়ি ফেটে গেছে, আটতে বইতে কষ্ট হয়, আপনারা যাই গিয়ে আপনার ছুটি ফোলাফেন টোলাফেন উঠতে লাগলে টান দিয়ে কারণ না বুড়া মুরব্বী যারা আছে তারা বাজ্য। আর আমি একটা জিনিস দেখছি, তাই আমার ও সোলাইনের থেকে বেশি মুরব্বী আর ভিডিও দিতে হবে। মুরব্বী মানুষ আর ভিডিও দিতে হবে। আমি এই গত কয়দিন আগে সুনামগঞ্জ ফাইলগাঁও আমি যাই দিই ফোলাফেন নেই, আমি চিন্তা করলাম আমি চ্যাংরা মানুষ, আমার মাহফিলে ফোলাফেন নেব, তুই বুড়ো বুড়ো বেড়াই বই রয়েছি আমনে এত কে শীতে টুটুরে নে শীতে বই রয়েছেন দিতে কমা আমরা রামটা মোবাইলের ভিতরে ইউটিউবের ভিতরে দেখি, ইউটিউবে বেড়া বুড়া মানুষ সামনে ইউটিউবে দেখেন তো আপনি ওয়াজ চাইলে আপনি সাহাফান সিগারেট খান কোন সময় কোন আপনারা কইছেন নবীদের হাদিস শরীফে কইছে যে দুনিয়াতে যদি জাহান্নামে চিনতে চাও তারার দিকে তাকাও যাদের মুহের ভিতরে আগুন থাকে। আমি সব মিলে দেখছি আগুন দিয়ে বিড়ি ঘুরের মনে থাকে, আগুন থাকার মনে বিড়ি ঘুরের মনে। আমি কইলাম তো কো বাবা আমার দৈনিক 2 প্যাকেট বিড়ি লাগতো, অনকাল আমার 1 প্যাকেটও লাগে না। আমি কই মাশাআল্লাহ, তাইলে আমার ওয়াজে হেদায়েত হইছে। মারহাবা কই না, মারহাবা আপনি আস্তে গেছেন, মারহাবা আরো জোরে মারহাবা। এই নেশা খুরদার জ্বালায় মানুষ একটা ঠিক আছে বলে, আপনি আওয়াজ শুনতেছেন না? আমার ওয়াজ শুধু এনে না তো
চারিদিক থেকে আওয়াজটা যেটি আইব মোটামুটি আমার কানে আইব আবার আপনারা যেন বই রয়েছে কানে কানে কি কইছেন যে আপনার কাছে ওয়াজটা ভালো লাগতেছে না খারাপ মোটামুটি আপনার চেহারার ভাষটা দেখলে বোঝা যায় আমি এটা 2025 সাল 23 সাল মাহফিল করছি বরুড়া 60টার উপরে গণা নাই 60টা পর্যন্ত গুনছিলাম এরপর বুঝে গেছি 24 সালে ইয়া মাহফিল করছি 26 বা 28টা এই বছর এই আজ গেটলে মাত্র 7টা আমি মাহফিল ডেট দিতে পারছি কারণ বরুড়া থানার মাহফিলগুলোর ডেট হয় 20 দিন 15 দিন 1 মাস আগে মানে আমার মাহফিলের দাওয়াত যেগুলা লয়ে রাখছি মোটামুটি এগুলো সবগুলোর মাহফিলের ডেট নেওয়া 2 মাস 3 মাস 5 মাস 7 মাস 1 বছর আগে পরে দিছে আমার মামুন বেক এবারে মোটামুটি আমরা লোক মাহফিলে ডাকলে যায় এবারে সান না কোনো খান দিয়ে মিলনি পরে আমার কুমিল্লা কুচা তলি আন থেকে যায় মাহফিল আমি আপনারা মিল আমার কথা হইল আমি এখানে যতক্ষণ পর্যন্ত কথা বলতেছি আমার এই ধরেন 1 ঘন্টা 45 মিনিট বা 50 মিনিট সময় আমার এখানে যাবে হ্যাঁ 50 মিনিট সময় 1 ঘন্টা এই সময়ের ভিতরে আমার 8টা কথা হবে বাদ 2টা কথা সঠিক কয়টা মনে করেন 9টা কথা বাদ 1টা কথা সঠিক আপনি কি 9টা বাদ রে মানবেন না একটা সঠিক রে মানবেন বলেন ঠিক আছে না সঠিক একটাই ভালো তো যে নেশাখোরের কথা বলতেছিলাম এই নেশাখোরের জ্বালায় বহুত এলাকার ভিতরে মানছে জামা কাপড়েরও দিতে পারে না দেখ সিঁড়ি লয়ে দেখ বল লয়ে দেখ কথা দি কয় না বাথরুমের যে লুডারা আছে এই লুডারা পর্যন্ত চুরি করে সিটারটি কইতাম আসি বইও আমার কাছে বিচার আছে লাগে আমি ওয়াজেন না ভালাইছি এই মানছে সাপ কোন লাগা মোটর বাইরে এটারে কোনরকম শিকল টিকল দিয়ে রাহে ইডি সুসুরি করলে মানে কোন জাতের সুর পরে বুঝলাম ইন্টারন্যাশনাল কোন ন্যাশনাল তো ওই দামেস্কের মহিলাকে আমার ফুতে আমার ঘরে যত মালামাল আছে কথাদার কাবিলে প্রথম দিয়ে সুৎখুরের কথা কইতাম লাগছে ইন্ডিয়া তো কথা কইতে ফালাই গেছে এটা আমি ধরছিলাম এনে কই ঘটনাটা টান দেওয়ার আগে তো সুৎখুর কইছিলাম কয় প্রকারের কমু আমরা আস্তে কথা মোসরা মাসি দিয়ে উঠতেন না তে কইছা হনস না কথা কি তা কই আগে হুন্নাদা মোসরা মাসি দিয়ে উঠতেন না উঠলে ঘটনা এটা হইব আমি ওই হাজিগঞ্জ এক এলাকায় মাহফিল করণে করে পরে আমি সুদের ওয়াজন করি 7-8 জন হমানি ঘুরে উঠে বাড়িয়ে বসে পরে ঘরে যাও না মাহফিল কমিটিকে হুজুর কি ওয়াজ করলেন আগুনে না লাগাইতে গেলে বলে কি আগুন লাগাইলাম হুজুর যে 7-8 জন দেখেন উঠে গেছে সব বিশুদ্ধ তো বাবারে সুদের ওয়াজ আর নেশার ওয়াজ করার সময় উঠতে যায় না পরে তোমার মঞ্চে সুদ করার নেশা করবো না করবো ঠিক আছে না তো সুদকুর কয় প্রকার কইছি যেটা আমরা ধরে নিয়ে মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার এলাকার হত্যার মাতাব্বর বানায় এটা এক জাতের সুদকুর আছে সব এলাকাত না বেশিরভাগ এলাকা আরেক প্রকার সুদকুর অনকালার বেড়া খায় না সুদ অন বাড়ি বাড়ি বেরিয়ে সুদের ব্যবসা করে আমরা কথা বল না কেন নাম দিছে কিস্তিওয়ালা বলে কিতারো আসেনি মোবাইল আকারে ঢুকা তুই মোবাইল টিপ শতান আসে না নাই মা আমি চাই না আপনি দোজকে যান আমি চাই আপনি জান্নাতে যান কিন্তু এই যে হারামটা খাইতেছেন কবরে ফিরাটা কি কম না বেশি কয় আযাবুন শাদীদ যন্ত্রণাদায়ক শাস্তি এমন ফিরা ভিড়ব কাঁচা বাঁশের গোড়া দিয়ে বাইরে কবরে কথা দি কয় না কারণ এটি হারাম খাইতে খাইতে এটি শরীরের আড্ডিতে শক্ত হয়েছে মোর কিল্লা বাঁশ দিয়ে বাড়ি দিলে বাঁশ ভেঙে দেবো কাঁচা বাঁশের গিরেটে একটু কাছাকাছি বাড়িটা দিলে কিচ্ছা লাগবো কথা কোন ঠিক কিনা আবার আরেক জাতের সুদখোর এটা তো ছিল ন্যাশনাল এটা ইন্টারন্যাশনাল কেমন দেখবেন এর কোনো কামাই রুজি নাই সাদওয়ানে বয়ে বড় বড় বাতেলা সারে চা খায় ফান খায় সিগারেট খায় সব করে আর এলাকার কে কি করলো গিবত্রি দোয়ানে বয়ে বয়ে কম আসেনি যদি কয় কাকু ইয়া আম নদী ইয়া কামাই রুজি করেন না চলেন কেমন
আসেনি এবারে খোঁজ লইয়া দেখবেন এই অনেকে আছে মই মুরব্বী যারা দোকানের সন্তানরা হাত খরচ দেয় তারার কথা না, আমি ওই সুদখুরটির কথা কইতেছি। এই বেটা খোঁজ খবর লইয়া দেখেন খেত ফাতর দিয়ে টাকা দিচ্ছে অথবা পেনশন এমনি টাকা ঢুকে ভাইয়া ব্যাংকে এককালীন 40-50 লাখ রাখছে, এটার নাম দিছে ন্যাশনাল ভাবে FBR। যদি 10 লাখ রাখেন 10 বছর পরে এটা 20 লাখ হইবে। বেটা এটা তুল্লা খায়। এমন আসেনি? এটা ন্যাশনাল। এবার ইন্টারন্যাশনাল সুদখোর কোনটা? এটা দেখবেন মোবাইলের ভিতরে অনকাল একটা জুয়ার ক্যাসিনো গেম বাইরিছে, কথা দি কয় না। আমরা বাংলাদেশের সাকিব আল হাসান, এটা বাংলাদেশের প্লেয়ার, এমনও পর্যন্ত জুয়া খেলার অ্যাড্রেসিং করে, অ্যাড্রাইস করে, কথা কয় না কেন? তো তুমি বাংলাদেশের অলরাউন্ডার হয়ে বাংলাদেশের পোলাপানের জুয়ারি বানাইবা, আর বাংলাদেশের পোলাপান তোমাদেরকে সাপোর্ট করবে, ইসলামপন্থীরা কখনো তাদেরকে সাপোর্ট করবে না, কথা কোন ঠিক কিনা? এটা ইন্টারন্যাশনাল সুদখোর, কারণ এ ফাঁস দিয়ে খাবায় 500, একবার 500 খায় 500 খায়, এটা লোভে লোভে আবার খাবায় 5000, এরপরে বেডির সামনেটি পর্যন্ত বন্ধক দিয়ে এরপরে জুয়া খেলা শুরু করে। আছে না নাই? এবার আরেকটা আছে ফিমেল সুদখোর। না ও শিক্ষিত, ফিমেল মানে কি বেডি না, মেল মানে বেডি, ফিমেল মানে বেডি না, হ্যাঁ ফিমেল। আপনার বেডি আপনাকে সুদখোর বানাইবো, আপনার বউ আপনাকে সুদখোর বানাইবো। কেমনে শোনেন, দেখবেন আপনারা হঠাৎ একদিন আক্কা রাইক্কা আপনারা কইব ইয়া এই তুমি যে যা কামাই করো তা খাইয়ালা, আমরা তার একটা ভবিষ্যৎ আছে না, কিছু টিয়া পয়সা তো মাসে মাসে রাহনের দরকার। তারপর আপনার একটা নাম দিব, তুমি একটা ব্যাংকের ভিতরে অ্যাকাউন্ট খুললা নাম করো DFI, হুজুরে কইছে জোরে হেডি কয় না, DFI কিতা 3.5 বছরে তুমি যদি 3.5 লাখ 5 লাখ রাহ, এটা ডাবল বছরের পরে যাইয়া এটা 7 লাখ হইব, আমরা তার ভবিষ্যতের লাগিয়া। তো তুমি হারাম টাকা দিয়া ফুতের ভবিষ্যৎ গড়ে দিবা, হারাম টাকা সুদের টাকা দিয়া এই ফুত তোমারে ভাত খাওয়াইবো, এই ফুত তোমারে বুড়া বয়সে ফালবো, এটা আমি নিশ্চয়তা দিতাম পারি। এই জিফুতারে মানুষ করবার লাগিয়া মাহফুজ যে হারাম টাকা মিছা কথা কইয়া ব্যবসা বাণিজ্য কইরা পরে ঠগাইয়া ওজনে কম দিয়া কামাই করেন না, জিফুতারে খাবার বউরে সুন্দর জামা কাপড় দেয়, আল্লাহর কসম কাল ময়দানে মাশরে আপনি একটা নেক আমলের জন্য ফুতের কাছে যাবেন, ফুতকে বুঝিনি না, আপনার বউ কইবা আপনার চিনি না, আপনার স্ত্রী আপনি মারা যাওয়ার পরে রাতে যদি কয় রে উমকের বউ তোমার জামাই তো তোমার সাথে সুন্দর, এই ঘরের ভিতরে জীবনটা কাটাইছে, তুমি তার সাথে আজকে রাতে লাশটা ফাড়া দো, মাগো ডর করে লাশ কেমনে থাকবো, কথা কম ঠিক না বে ঠিক? এমন অবস্থা হয় কি হয় না? শোনেন, আমি যে ওয়াজ করি এই ওয়াজে আপনার মুখস্থ। আজকের মাহফিলের যে প্রধান বক্তা পীরদাদা মুফতি শামস তিবরিজ সাদুকপুরি, আপনার বাপের গলাটা সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার পরে নবী গো, আমরা গুনাহগার সালাম, আমরা গুনাহগারে গো জানাই, আমরা গুনাহগারে সালাম, আমরা গুনাহগারে গো জানাই, আমরা গুনাহগারে নবী গো, আমরা গুনাহ ও নবী কোরআনে শুই নাসিয়ামি, আরে গুনাহগারের বন্ধু তুমি, আরে ফিলাইবা কাউসারের পানি, ফিলাইবা কাউসারের পানি ময়দান মাশরে নবী গো, আমরা গুনাহ ও সালাম, আমরা গুনাহগারে গো জানাই, আমরা গুনাহগারে নবী গো, আমরা ওনার আব্বা বড় মোহাব্বত নিয়ে গাইতেন। আল্লাহ ওনার আব্বার যে দুইটা সন্তান দিছে, একটা সন্তান শেখ সাদি আব্দুল্লাহ সাদুকপুরি সাহেব, আর একটা সন্তান শামস তিবরিজ সাদুকপুরি। মাশাআল্লাহ দুইজনের কণ্ঠটা বাঁশির মতো বাঁশি, মূল্যবান বয়ান করব, তরিকতের তালিম দিব, বয়ান করব, আপনারা শুনবেন। রাজি আছেন না? আপনার লারা সারা বোঝা যায় না,
রাজি আছেন তো? তো যেই কথাই ছিলাম, তাহলে এই 3 প্রকার 4 প্রকার সুদখোর থেকে কি সাবধান থাকবেন না নিজেও খাইবেন? অনেকে চিন্তা করতেছে, হুজুর আমি তো ভুলে সব করে সুদটা খাই লেছি, আমি তো একটা এফডিআর ডিফিএস করে লাইছি, হুজুর ভবিষ্যতের কথা চিন্তা করে ধর বেটা, এটা তোর ভবিষ্যৎ নষ্ট করবে। কথা কয় না তো? আপনি সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা, পরের হক দিয়া আপনার শরীরে যে 1 ফোঁটা রক্ত ঢুকাইছেন, এই রক্তটা আপনার পুরো শরীরের রক্তের সাথে মিশছে, নামাজে তো কবুল হইতো না। পুরা শরীরটারে তো হারাম বানাইলেন, তো লাভ হইল কই? এই জন্য যে কথা থেকে এখানে আসছে, আগের কথাটা এখানে শেষ করলাম সুদের। মূলত কথা ছিল নেশাখোরদের কাছে, ঠিক না? নবীজি বলছে 3 প্রকারের ব্যক্তি 3 কাজ করার সময় তাদের ঈমান থাকে না। কয় প্রকার? আস্তে কইছেন না, আস্তে কইছেন না, এই জোরে কষ্ট কেন? কয় প্রকার? 3 প্রকারের ব্যক্তি 3 কাজ করার সময় ঈমান। ইয়া রাসূলুল্লাহ তারা কারাম? নবী বলেন 1 নাম্বার যারা চোর, যারা চুরি করে। চোরে চুরি করার সময় তার ঈমান থাকে না, দিও বেশি করে, ওজনে কম মানছে। চোর যারা চুরি করে, বালু না টাকের ভিতরে কয় ফুট? জামাল মিয়া 100 ফুট, 80 ফুট, কম দনি কোন সাবধান। এই জামাল মিয়ারে কইছি ব্যবসা কেমনে করো, হুজুর কিস্তি টিস্তি আছে। আমি কইছি সব তাড়াতাড়ি বন্ধ করো। শেষ না? আলহামদুলিল্লাহ কর না কেন? অনেকে লোন তুলে ব্যবসা করবো, তো লোনে যে তুমি সুদ দিবা, তোমার ব্যবসা যা হইবে এটা হালাল না হারাম? হ্যাঁ, বহুত মন লারা দেখবেন, মাথায় টুপি লাগায় ফতুয়া দিতেছে, না না এটা ইসলামী পন্থা। আজকে আমি ব্যাংকে যাও না, আমার হুজুর আমরা ইসলামী ব্যাংকিং ব্যবস্থা আছে, কি এটা একটু হিন্দি রাখেন না, এটা এমনি না তো ম্যাডাম, এমনি ম্যাডাম আইস দিয়েছে না, এটা আরো বড় হারাম। জামাল মিয়া কিতা না আমরা সময় নাম দিগুল দিয়া নানার বাড়ি এলাকার ব্যবসা বাণিজ্য করে, মোটামুটি মাঝে মাঝে মাস্টার ছিল আমরা ভাই। তো যেই কথা বলতেছিলাম চোর, এবার এটা যে কোনো কাম ওজনে কম দিয়ে চুরি করে না, এটা চুরি করে না? তো রাস্তা দিয়ে আড়নের সময় মানুষের কাছে বড়ি টান দিয়ে খাই, এটা মনে বালা বত্তারি গানের থেকে মানুষের কাছে মূলা দিয়ে মানুষের ক্ষেত্র থেকে তুলে খাইলাম, এটা কি বালা না চুরি? তাহলে চুরি কেমন? 1 টাকা 1 পয়সা 1 সুতা পরিমাণ সম্পদ কারোর খাইতে পারবেন না, চুরি। এই চুরি করার সময় চোরের ঈমান থাকে না। আচ্ছা, এই চুরি করা অবস্থায় যদি লোকটা মইরা যায়, ঈমানদার এমন না বেঈমান? আপনার কি আমার ওয়াজ বুঝতেছেন? আমার ওয়াজ কিন্তু এলোমেলো ভাবে, আপনাদের ওয়াজ ধারাবাহিক ভাবে আমি একটা করে বিষয় বোঝানোর চেষ্টা করতেছি। 2 নাম্বার, কোন জিনাখোর যখন জিনা করে, জিনা করা অবস্থায় তার ঈমান থাকে না। কি করে? ঈমান থাকে না। জিনাখোর কোন নারীর সাথে অবৈধ মেলামেশা, এটা শুধু জিনা না, কোন নারীর দিকে তার চোখ দিয়া চাওয়া, এটাও জিনা। কোন নারীর সাথে মিলিত হওয়ার জন্য পা দিয়া হাইটা দেওয়া, তার পায়ের জিনা। কোন নারী তার জন্য গায়রে মাহরাম তার সঙ্গে মোবাইলে কথা বলা, এটাও জিনা। কোন নারী তার জন্য গায়রে মাহরাম ওই নারীর কথার আওয়াজ কানে শোনা, এটাও জিনা। বলে হুজুর আমরা তো জানতাম কোন নারীর সাথে অবৈধভাবে মেলামেশা করলে ফিজিক্যাল রিলেশনের মাধ্যমে জিনা হয়। না না না, নারীর কথার আওয়াজে জিনা হয়, নারীর চোখের দিকে তাকাইলে চোখের জিনা হয়, নারীর সঙ্গে মুলাকাত করতে যাইলে পায়ের জিনা হয়। আমার নবী বলে উম্মতের দলের আরে কোন জিনাখোর যখন জিনা করে, এবার আপনি হাইটা যান নারীর সাথে মিলিত হওয়ার জন্য, চোখ দিয়া কোন নারীর দিকে তাকানো অবস্থায়, কান দিয়া নারীর কথা শুনেন, গান শুনেন, গান শোনা অবস্থায় যদি মারা যান, আপনার ঈমান থাকে না, তখন আপনি বেঈমান হয়ে মারা যাবেন। আর 3 নাম্বার, কোন নেশাখোর যখন নেশা করে, নেশাখোরটা নেশা করার সময় নেশাখোরের ঈমান থাকে না। বাবাজিরা, বন্ধুরাই আমার, ও পর্দার অন্তরালের মা বোনেরা, এই 3 কামের মধ্যে যারা
আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার হৃদয়ে হৃদয় হীরা কাঞ্চা মানিক মুক্তা স্বর্ণ আর রতন মারহাবা আল্লাহ আল্লাহ না পাইলে হারাইয়া যাব মুর্শিদ প্রেম সাগরে না পাইলে হারাইয়া যাব মুর্শিদ প্রেম সাগরে বাঁচাও বাঁচাও দয়াল আমারে মারহাবা আল্লাহ 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 আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি মারহাবা আল্লাহ আল্লাহ জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া গায়ের জামা কাপড় সবই নিবে রে খুলিয়া সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি মারহাবা আল্লাহ আল্লাহ জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া কষ্ট হইল সারা দিন হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে নি মারহাবা আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি মারহাবা আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবান খুলে চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার ও বন্ধুরে ও নবীর উম্মতের দল আশিকের রাসূল ভাই বাবারা এবার আল্লাহর ওলি মহিলাকে বললেন আপনার ছেলেটাকে আপনি আমার কাছে পাঠাইবেন বলবেন 500 দিরহাম দিব তবে সামান্য কথা এটাকে আপনি মিথ্যা মনে করবেন না আমি চেষ্টা করব হেদায়েতের জন্য ও হুজুর গো তাইলে আমি আপনাকে দিব আপনার কাছে সন্তানকে প্রেরণ করব এবার কথা শুই না আপনারা 1 মিনিট আগে একটা সন্তান এই সন্তানটার হেদায়েত করার জন্য আপনি মার মনে এত কষ্ট মাগো আপনার কথা আমি রাখলাম আপনার কথা আমি শুনলাম আপনি আপনার সন্তানটারে আমার কাছে পাঠাইবেন আল্লাহর ওলি যেমন কথা তেমন কাজ ওই ছেলেটা এবার মার কথা শুই না রওনা করলেন দামেস্কের মসজিদের ইমাম সাহেবের কাছে ডাক দিয়া কয় মসজিদের হুজুর আপনি বলেছেন আপনি নাকি আমারে 500 দিরহাম দিবেন আমার আম্মা জান আমারে পাগল পাড়া কইরা আপনার কাছে পাঠাইছে ডাক দিয়া কই হ্যাঁ আপনার কথা মোতাবেক আপনাকে 100 দিরহাম দেওয়া হবে তবে আপনি নাকি নেশা করেন আপনার আম্মার মুখের ভাষ্য হে দুনিয়ার জমিনের
সন্তানের দলেরা, হে আমার দুনিয়ার জমিনের ভাই বাবারা, একটু মনোযোগ নিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। এবার ওই সন্তানটা আল্লাহর ওলির সামনে যায়, কয় হুজুর আমি যে নেশা করি এই কথাটা সত্য কথা, আমি যে বাজে পথে গেছি কথাটা সত্য কথা, আপনি আমারে নেশা করে যাই না, আপনি কেন আমাকে দান করবেন 500 দিরহাম? বলে তোমার মা বলেছে তুমি নেশা করার জন্য আর কোনো কিছু নাই, এই জন্য নাকি তুমি তোমার মার নামাজের মুসল্লাটা বিক্রি করে দিছ, এই জন্য আমি রাজি হইলাম তুমি যেন আর কোনো কিছু বিক্রি না করো, আর কোনো কিছু নষ্ট না করো, আমি তোমাকে 500 দিরহাম দিব, তবে আমি তোমার হাতে যে আমার পবিত্র টাকাটা তুই না দিব, তুমি তো নেশা কর, তাইলে তুমি এখন যে আমার বাড়ির সামনে একটা কূপ দেখা যায়, ওই কূপটার মধ্যে যাইয়া তুমি তাড়াতাড়ি গোসল করে আসো, গোসলটা করলে আমি তোমাকে 500 দিরহাম বুঝিয়ে দিব। ছেলে বলে যেমন কথা তেমন কাজ, ওই কথা মোতাবেক আমি গোসল কইরা আল্লাহর ওলির সামনে আগমন করলাম। হুজুর দেন আমার 500 দিরহাম দেন। হুজুর বলে যেমন কথা তেমন কাজ মোতাবেক আমি আমার টাকার পুটলিটারে হাতে নিয়া আমি সুন্দর করে তার হাতের মধ্যে প্রদান করলাম। দেওয়ার সাথে সাথে যখন আমি তার হাতের মধ্যে টাকার পুটলিটা প্রদান করলাম, দেখলাম সে একটা সেকেন্ডও আমার সামনে দাঁড়ায় নাই, আমার কাছ থেকে চলে যাচ্ছে, বারবার বারবার আমার কাছ থেকে চলে যাচ্ছে। আমি তারে একবারও পেছন থেকে ডাক দিলাম না। দেখলাম সে যখন চইলা যায়, এবার ওই ছেলের ভাষ্য, ছেলে বলে রাস্তা দিয়ে যখন আমি হাঁটি আমি দেখলাম মানুষ আমার দেখা দেখা দৌড়ে দৌড়ে পালায়। এবার আমি ওই টাকাটা নিয়ে বাড়ির মধ্যে গেলাম রে। বাড়ির মধ্যে যাওয়ার পর আমার মা জননী আমি সন্তানকে দেখা বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। আমি এবার মার দিকেও তাকাইলাম না। নেশা করার কোনো ধর্ম নাই, নেশা করার কোনো দিন নাই। কারণ কি? কারণ এরা নেশা করার কারণে মাতাল থাকে, আর আমরা সমাজের অনেক মানুষ এদের লগে সম্পর্ক রাখে, কারণ জানে নেশা করলে কেউ যদি একটা ফুলের টোঁয়াতে দেখবেন 10-15 জন সমানে তার ভক্ত হইয়া। এটার কারণ কি জানে? এটার কারণ হইল নেশা করার কারণে তার খারাপ বন্ধু বেশি। আল্লাহর নবীর হাদিসের ঘোষণা, মুসনদে আহমদে বর্ণনা, নবী বলেন কেউ যদি ক্ষমতা বাড়ানোর জন্য কোনো বাজে ব্যক্তি, সন্ত্রাস, কোনো নেশা করার সাথে সম্পর্ক রাখে, তাহলে সেই ব্যক্তি আমাদের দলভুক্ত না এবং আমরাও তাদের দলভুক্ত না। তো সেই ব্যক্তি নবীর দলভুক্ত না, সে তো মুসলমানের কাতারই পড়ে না। শক্তি বাড়ানোর লেগে দেখবেন সন্ত্রাস, নেশাখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, এরা লোকের সম্পর্ক বড় ভালো এই কথা না। আর দেখবেন এটির ভিতরে যে কোনো একটার যদি ফিরে, যে কোনো একটা নেশাখোর বা যে কোনো একটা লোকে যদি কেউ ঝগড়া লাগে 10-15 জন দেখবেন তার হক কইয়া। আমরা আসতে ঠিক করলেন কেন? আল্লাহ আমরার হেফাজত করেন। আমার মুসলমান ইমানদারের দলেরা গভীর মনোযোগ অন্তরের কানটা লাগায় বয়ানটা শ্রবণ করবেন। ওই ছেলেটা বলে আমার মা মায়ের জায়গায় পড়ে রইল, আমি আমার 500 দিরহাম নিয়ে গেলাম মদের বাটিখানায়। ওমা মদের বাটিখানায় অন্যদিন গেলে তারা আমার ডাক দিয়া দিয়া কাছে নিয়ে যায়, কিন্তু আমি বাটিখানায় প্রবেশ করার সাথে সাথে দেখলাম মদের বাটিখানার মালিকেরা আমারে ত্যাগ কইরা দিয়া মদের বাটিখানা ফালাইয়া বাকি নেশাখোররা সহ মালিক সহ মদের বাটিখানা ত্যাগ কইরা দিয়া চইলা যায়। আমি চিন্তাগ্রস্ত, আমি বড় হতাশাগ্রস্ত হইয়া আমি এবার তার সামনে যখন গেলাম দেখলাম কেউ আমার সামনে নাই। আমি বড় চিন্তায় পড়ে গেলাম। অন্যদিন আমি মদ খাওয়ার জন্য বড় পাগল পারা হয়ে থাকে, কিন্তু আজকে আমি তাদের এমন কর্মকাণ্ড দেখে মদ আর আমার খাইতে মন চায় না। অন্যদিন তারা আমার মদ দেয় আগে, কিন্তু আজকে তারা আমার চেহারা দেখে কি করে পলে গেছে। আমার মা আমার দিকে বেহুশ হয়ে গেছে, রাস্তা দিয়ে হাঁটি মানুষ আমার দিকে পলে পলে যায়। আমি বুঝতে পারলাম এটা আমার কোনো কারসাজি না, এটা দামেস্কের বড় মসজিদের ইমাম সাহেবের এমন কোন কারসাজি মনে হয় তিনি খেলাটা খেলছে। আল্লাহর ওলিরা চাইলে তাদের মায়ার নজর দিয়ে আপনার জীবন ফালাইয়া দিতে পারে, তবে ওলিটা হওয়া লাগবে 1 নম্বর। কথা কয় না, ওলিটা হওয়া লাগবে কয় নম্বর? বেরিয়ে তুলে বইয়া তাই মুন্নে ওলি নাকি আছে যেমন বহু তৃষ্ণা। বাংলাদেশের এমন একটা এলাকা আছে যে এলাকার ভিতরে মুরিদরা হিসাবে বিড়ি ধরাইয়া দেয়।
আর এই ফিসাবরা লাগা বড় বড় আল্লাহর ওলিয়ার বদনাম হয়। জোরে তো কয় না ঠিক। এই যে সুন্নিরার মাজার টিরে ভাঙতে যায়, আল্লাহর ওলির মাজার টিরে ভাঙতে যায় এই বেদ্য বন্ডটির কারণে। এরা পিছন দিয়া নাম দেয় উরুস মুবারক বেরিয়ে তেঙ্গা বাউল গান করায়। হ্যাঁ ঠিকই না, কারণ আমরা ওই এ বাউল গান করে বেরিয়ে এজন কোমরটা নাচানি দেয় সামনে দিয়ে আটকা তার শুনলি সবাই না কিন্তু হুজুর এর বিচার না হুজুরের কাছে আইয়ে। এ মুসলমান, হে ইমানদারের দলে, নবীর উম্মতের দলেরা মনোযোগ দেন। শুধু তাই না, এই যে মাজারটি ভাঙতাছে পিজার বন্ডামির কারণে। আপনারা কোন, আপনারা কি মাজার ভাঙ্গার পক্ষে না বিপক্ষে? আমি শামীম রাজা মাজার ভাঙ্গার পক্ষে। হুজুর কেন? কেন কেনর কারণ শুনেন। এ পর্যন্ত বাংলাদেশের যত জায়গার মধ্যে মাজার ভাঙছে, একটা মাজারের লগেও কোনো মাদ্রাসা নাই। জি জি, যতগুলা মাজার ভাঙছে একটা মাজারের সাথে মাদ্রাসা নাই। কারণ এই মাজারের খাদেমরা মাজারে যে গরু দিয়েছে, ছাগল দিয়েছে, টিয়া দিয়েছে, নিজের পকেট গরম করছে। যদি ওই মাজারের খাদেমরা মাজারের টাকাটি দিয়া নিজের পকেট গরম না কইরা মাজারটা লগে একটা মাদ্রাসা বানাইতো, আর মাজারের মাদ্রাসার ভিতরে যদি 200-300 ছাত্র থাকতো, 200-300 ছাত্র যদি 200-300 লাঠি লইয়া মাজার ভাঙতো, আইনা ফকিন্নির ফোলারে দৌড়ানি দিত, আপনারা কনে ফকিন্নির ফুতাইতের মাজার ভাঙার ক্ষমতা ছিল না? দোষ কি মাজার ওয়ালার না খাদেমরা? এডিরে মুইরা ভালো কইরা। আপনারা কি কথা বুঝতে পারছেন? আবার যখন মাজার ভাঙ্গে আমি কইছিলাম যারা মাজার ভাঙ্গো তোমরার কাছে আমার একটা আবদার, মাজারের উপরে ইটটি ভাঙ্গো না, পারলে মাজারের নিচ পর্যন্ত ভাঙ্গা দেখাও। বলে কারণ কি? কারণ আমরা জানি যারা আল্লাহর ওলি তারা মরা না, আল্লাহর ওলি যারা তারা জিন্দা। পারলে নিচ পর্যন্ত ভাঙ্গা আল্লাহর ওলির কফিন পর্যন্ত যায় আসা, দেখবা আল্লাহর ওলিরা তাদের মাজারের মধ্যে জিন্দা। যদি হক্কানি ওলি হয় তাহলে এটা জিন্দা হইব। আর যদি গায়েবী মাজারের নাম দিয়ে বন্ডামি করে শুরু করে দেয় তো এটা জিন্দা হইব কেমনি? কথা কন না কেন? এতক্ষণে ভালো লাগবে না? এই কথাটি আমরা কই না। আর এই বই কথাটি শুনি যে বক্তা ক এবার দাওয়াত কই মাজার কথা কয় না দি, ঠিক না? আমি এটি কনের কারণে বহুত মাজারের দাওয়াত শেষ, কমছে না দ বাড়ছে।